হ্যালো কাচ্চি লাভার্স! কী অবস্থা সবার? আজকে আপনাদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। এই বিরিয়ানিটা রান্নার অনেকগুলো স্টেপ থাকার কারণে অনেকে কিন্তু এটিকে ঝামেলা মনে করেন আর এটি রান্নার থেকে বিরত থাকেন। তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ উপায়ে কীভাবে কাচ্চিটা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। তবে টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না। এভাবে আপনারা বানিয়ে দেখবেন অবশ্যই ভালো হবে। তো রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি বিফ কাচ্চিটাই করছি। তো এখানে আমি যে পাত্রে বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে কিন্তু বিফগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি ১.৫ কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। আর গরু মাংসগুলো কিন্তু আমার বাসায় রেগুলার কাট করে নেওয়া। আপনারা এর চেয়ে একটু বড় করে কেটে নেবেন। তো এরপর এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা। আর ১ টেবিল চামচ থেকে কিছুটা পরিমাণ বেশি দিয়েছি রসুন বাটা। আর ১ টেবিল চামচ দিয়েছি জিরা বাটা। এখানে সবসময় মনে রাখবেন আদার চেয়ে রসুনটা কমিয়ে দিতে হবে। তারপর এখানে ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁপের খোসাসহ পেঁপে বাটা। এটা অবশ্যই ব্যবহার করবেন কারণ এটি আপনার মাংসটাকে সফট করতে সাহায্য করবে। এরপর এখানে ১ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের বুঝে শুনে কিন্তু দিবেন। আমি আমার বাসায় যেভাবে খাই সেভাবে দিচ্ছি। এবার এতে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে আমি প্যাকেটের মশলার সাথে কিন্তু আমার বাসায় বানানো মশলাটাও অ্যাড করেছি। তো 1/3 কাপ দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে দেব। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর এখন এতে আমি দিচ্ছি যেখানে টক দই দেওয়ার কথা আমার বাসায় টক দই ছিল না, আমি গরুর দুধের সাথে লেবুর রস মিশিয়ে সেটি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি বিরিয়ানিটা করছি। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলা মাখানোর এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে যাতে মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা লাগে। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার সব উপকরণই দেওয়া হয়ে গিয়েছে। শুধু আমার একটি উপকরণ রয়ে গিয়েছে সেটা হচ্ছে তেল। সেটা আমি পরে দিচ্ছি। আমার কাছে মনে হয় ম্যারিনেশনের সময় আমি তেলটা না দিয়ে যদি ম্যারিনেট করি তাহলে আমার মনে হয় যেন মশলাগুলো মাংসতে খুব ভালোভাবে যায়। তো আমি ওটি ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার আমি নিয়েছি চাল। এখানে আমি আকিজ এসেনশিয়ালের বাসমতি চালটাই ব্যবহার করছি। আর এই চালটা কিন্তু অনেক ভালো। এর আগেও আমি আরেকটা ভিডিওতে বলেছি। তো এখানে আমি ৭০০ গ্রাম পরিমাণ চাল ব্যবহার করছি। আমার মাংসটা ছিল ১.৫ কেজি পরিমাণ। তো তার অর্ধেকটা পরিমাণই কিন্তু আমি চাল নিয়েছি। চালটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ৩৫ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। বাসমতি চাল দিয়ে যে কোনো রান্না করতেই কিন্তু এভাবে চালটা প্রসেস করে নিতে হবে। এবার চাল দিয়ে ভাতটা রান্না করার পালা। আর এই জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। আর এতে এলাচ, দারচিনি, শাহি জিরা, একটি স্টার মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। সাথে ২ টেবিল চামচ লবণও দিয়েছি যেটি স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি আমার আগে থেকে পানিয়ে ঝরে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে আমি এই ফাঁকে দেখে দিচ্ছি আমি কিছু বেরেস্তা তুলে রেখেছিলাম আর বেরেস্তার তেলে কিছু আলু ভেজে রেখেছিলাম। আর আলু ভাজতে আমি একটু চিনি, লবণ আর জাফরান রং দিয়ে দিয়েছি। এবার অ্যাসেম্বল করার পালা। তো আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এবার যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আধা কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। তেলটা দিয়ে এবার খুব ভালো করে মাংসের সাথে আবার মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যে ম্যারিনেশনের সময় আমি তেলটা দিই না, পরে আমি রান্নার আগে দিয়ে তেলটা দিই। তেলটা দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। আর এই ফাঁকে আমার চালটাও কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা 50 থেকে 60% চালটা সেদ্ধ করে নেবেন আর বাকিটা পরবর্তী দমে এসে যাবে। এখানে আরেকটা জিনিস আমি তৈরি করছি সেটি হচ্ছে আমি তরল দুধের মাঝে ২ টেবিল চামচ পরিমাণ ঘি, সামান্য জাফরান রং আর ১ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে নিয়েছি। এখন শুধু অ্যাসেম্বল করা পালা, তারপরে দমে বসিয়ে দেব। তো প্রথমেই আমি আমার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলুটা আমি আগে থেকে ভেজেছি, আপনারা ইচ্ছে করলে সরাসরি এভাবেও দিয়ে দিতে পারেন। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আমি দেখা সৌন্দর্যের জন্য একটু জাফরান রং দিয়ে ভেজে নিয়েছি। এটি আপনার ইচ্ছে করলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো
তো প্রথমে আমি আলুগুলো দিয়েছি। আলুটা দিয়ে আমি ভাত দিয়েছি। এখানে আমি কয়েক চামচ ভাত দিয়েছি। এখানে কিন্তু আমি পানি ঝরাচ্ছি না, সরাসরি একটি ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি। একটু পানি যেটি যাবে সেটি কিন্তু রান্নার জন্যই কাজে আসবে। তো আমি একটি লেয়ার এভাবে ভাত দিয়ে দিলাম। এবার তার উপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে আমার আগে থেকে রেখে দেওয়া বিরিয়ানি মশলা। তো কিছু মশলা এখানে ছিটিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি কিশমিশ, এরপরে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে আবার আমি আরেকটি লেয়ার ভাত দিয়ে দেব। এখানে আমার একটি জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আলু বোখারা। আমি বলেছি যে আমার বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানিটা করছি। তবে সাধারণত বিরিয়ানি রান্নায় আলু বোখারাটাও ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হচ্ছে জাফরান। আপনার বিরিয়ানি যদি অথেন্টিক স্বাদটা পেতে হয় জাফরানটা অবশ্যই ব্যবহার করতে হয়। তো আমার ছিল না, আমি সেজন্য জাফরান রং ব্যবহার করেছি। তো এরপর আবার আরেকটি লেয়ার দেওয়ার পর আবার সেই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার দিয়েছি কিছু কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়েছি কিছু কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলোকে সামান্য একটু কেটে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানিতে যায়। তো কাঁচামরিচটা দেওয়ার পর এবার আমার আগে থেকে দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি জাফরান রং, ঘি এবং কেওড়া জল দিয়ে, সেটি বিরিয়ানির মাঝে মাঝে দিয়ে দেবো। তো আমি একটা চামচের সাহায্যে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি যাতে আমি আমার সেই মিশ্রণটি দিতে পারি। তো আমি এখন সেই দুধ, ঘি, জাফরান রং এবং কেওড়া জলের মিশ্রণটি বিরিয়ানির মাঝে দিয়ে দিচ্ছি। এটি বিরিয়ানির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি কিন্তু স্বাদটাও বহুগুণে বাড়াবে, কারণ আপনার বিরিয়ানির যে একটা ফ্লেভার সেটি কিন্তু এটি থেকে আসবে। তবে এক্ষেত্রে আমি আবারও বলছি জাফরানটা ব্যবহার করলে অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে। এরপর দমে দেওয়ার পালা। দমে দেওয়ার আগে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আগে কিন্তু আটা গুলে রেখেছি। সেই আটার গোলা দিয়ে আমি পুরোটা সিল করে দেব যাতে কোনোভাবেই ভাপটা বাইরে বেরিয়ে না আসতে পারে। তবে এক্ষেত্রে আপনারা ফয়েল পেপার দিয়েও করতে পারেন, দিয়ে মুড়িয়ে দিতে পারেন, তাহলেও হয়ে যাবে। তো আমার বাসায় সেটি ছিল না, আমি তাই আটা দিয়েই ঢাকনা মুখটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটিও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা কোনোভাবেই বাইরে না আসে। এরপর আমি এটিকে 10 মিনিট হাই হিটে রেখেছি আর তারপরে বাকি 1 ঘন্টা লো হিটে রেখে দমে রেখেছি। 1 ঘন্টা দমে রাখার পর আমি এটিকে নামিয়ে নিয়েছি। আর এক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনারা অবশ্যই পরের 1 ঘন্টা যখন দমে রাখবেন একটি তাওয়া দিয়ে দেবেন, তাহলে আর কোনোভাবেই পোড়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি ঢাকনা থেকে আটাটা খুলে নিলাম। এই যে কি সুন্দর লাগছে দেখতে বিরিয়ানিটা দেখতে। তো বিরিয়ানিটা এই পর্যায়ে দেখলে তো হবে না, আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা এবার দেখাচ্ছি। একটি চামচের সাহায্যে একটু নেড়ে দেখাচ্ছি এই যে কতটা ঝরঝরে হয়েছে এবং একেবারেই কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবার একটি মাংসের টুকরো আমি নিয়েছি, তবে অনেক গরম ছিল, আমি হাত দিয়ে দেখাতে পারলাম না। একটি চামচের সাহায্যে দেখাচ্ছি যে চামচ দিয়ে কি সুন্দর কেটে যাচ্ছে, মানে মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছিল। তো এভাবেই কিন্তু খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা মজার কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারি। আর আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আমার বাসার সবাই বলতে পারবে। তো সবাই খেয়ে কিন্তু খুব ভালোই বলেছে। আর আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি লাভার না, আমি পাক্কি বিরিয়ানি লাভার, কিন্তু সেই আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনারা এভাবে বানাবেন, খাবেন, মজা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।